বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটি হচ্ছে পবিত্র মাজার শরীফ হযরত শাহ সুফি পাল খাজা বড় পীর দেওয়ান রহমতুল্লাহ আলাইহির মাজার, জোলাগাতি, ধুনুট, বগুড়া। তো আমি এখন মাজারের ভিতরে প্রবেশ করব। আসসালামু আলাইকুম। আপনি কি এই মাজার শরীফের খাদেম? আপনার নামটা কি? মোহাম্মদ হবিবুর রহমান। আমাকে একটু ভিতরে প্রবেশ করতে দিবেন? তাহলে তালা খুলেন। আমি মাজারের ভিতরে প্রবেশ করলাম। এখানে ভিতরে অনেকগুলি মাজার রয়েছে। বড় পীর খাজা পালের মাজার এটি। মাজারটি গিলাপ দিয়ে জড়ানো। এই মাজারটির পশ্চিম পাশে রয়েছে আরেকটি মাজার। তো খুব খুব সুন্দর করে সাজানো মাজারটির ভিতরে। এখানে অনেকগুলি মাজার রয়েছে। 1 2 3 4 5টি মাজার রয়েছে। 5টি 2টি 7টি মাজার রয়েছে মোট। এটি হচ্ছে বড় পীর খাজা পাল দেওয়ানের রহমতুল্লাহ আলাইহির মাজার। সবকটি মাজার গিলাপ দিয়ে জড়ানো। তো এটি হচ্ছে বগুড়া জেলার ধুনুট থানার অন্তর্গত জোলাগাতি গ্রামে এই মাজারটি। 90% জায়গার উপরে এই মাজারটি নির্মিত। খাদেম সাহেব, এই মাজার সম্পর্কে আপনি কি জানেন? 900 বছর পার হয়ে গেছে এই মাজারের বয়স। তো উনারা কোথা থেকে এসেছেন জানেন? এটা হিন্দুর দেশ ছিল এক সময়। উনারা ইসলাম প্রচারের জন্য আসছিল। তো আমি যাই হোক, উনি বলতে পারতেছেন না, আমি বলি। উনারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরলোক গমন করার পর উনারা আসছিলেন আমাদের বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য। তো যে যেখানেই ইন্তেকাল করেছেন, উনাদেরকে সেখানেই শায়িত করা হয়েছে। তারপর থেকেই এই বগুড়া জেলার ধুনুট থানার অন্তর্গত জোলাগাতি গ্রামে এদের মাজার হয়। তো মাজারটি 90% জায়গার উপরে নির্মিত। তো এটি হচ্ছে বগুড়া জেলা ধুনুট থানার জোলাগাতি গ্রামে, তাই তো? তো এখানে প্রতি বছর উরুস হয়। উরুসে কিরকম লোকজন হয়? হাজার হাজার লোকজন হয়। মাশাআল্লাহ। এই মাজারটির পশ্চিম পাশে রয়েছে অনেক বড় একটি মসজিদ। মাজারটির পশ্চিম কোণায় রয়েছে 100 বছর বয়সী বট গাছ। বট গাছটির মূল কাণ্ড ভেঙে গেছে। মাজারটির উত্তর পশ্চিম কোণায় রয়েছে অনেক বড় একটি মাদ্রাসা। তো এখন ঈদের ছুটি, তাই ছাত্রছাত্রী শিক্ষকবৃন্দ নাই। তো এখানে মুক্ত হস্তে দান করার ব্যবস্থা আছে। আপনারা আসলে চাইলে এখানে দান করতে পারেন। তো এখানে একজন মুরব্বী পাইলাম, ওনার সাথে কথা বলবো। মুরব্বী, আসসালামু আলাইকুম। ভালো আছেন? তো আপনি এই মাজার সম্পর্কে কিছু জানেন? আমি তেমন কিছু জানি না। একটা কথা যে এই মাজারে 800-900 বছর আগের মাজার এটি। তো ওই 2011 সাল পর্যন্ত 7 সাল পর্যন্ত অবহেলিত ছিল, বন জঙ্গল ছিল। তারপরে 2007 সন থেকে 11 সন পর্যন্ত নবনির্মাণ করা হয়েছে, পুনর্নির্মাণ করা হয়েছে। আপনার বাড়ি এই গ্রামেই? আপনার গ্রামের নাম কি? বগাজোলাগাতি। আপনার জেলা? জেলা জেলা বগুড়া, থানা ধুনট, পোস্ট ওলামুত্তরপুর। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।